স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 19 পৃষ্ঠার 5 নম্বর প্রশ্নটি। এখানে বলা হলো যে খালি ঘরটি পূরণ করতে হবে। 1 নম্বরে ফাঁকা ঘর দেওয়া হলো, বলা হলো সংখ্যাটি 3500.0.5 একক। তাহলে আসলে ব্যাপারটা কি? এখানে এই যে 3500.0.5 একক মিলে যে একটা সংখ্যা তৈরি হবে, সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। তো আমরা তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করি, আমাদের সংখ্যাটি 3000, তাহলে আমরা একক, দশক, শতক, হাজার লিখতে পারি। তাহলে 3000 মানে 3, 5 শতক, তাহলে 5 হলো শতকের ঘরে, 0 দশক, 0 তাহলে দশকের ঘরে, আর 5 একক, 5 হলো এককের ঘরে। তাহলে আমাদের সংখ্যাটি হলো 3505, যেখানে দশক হলো 0। ঠিক এইভাবে পরের প্রশ্ন দেখো, ফাঁকা ঘর, এই ঘরে সংখ্যাটি হলো 7104 দশক আর 5 একক। তাহলে আমরা লিখতে পারি সংখ্যাটি 7000, তাহলে একক, দশক, শতক, হাজার। তাহলে আমরা এখানে 7000 লিখব। শতকের ঘরে হলো 1, আমরা 1 লিখব। 4 দশক, দশকের ঘরে 4, আর এককের ঘরে 5। তাহলে আমরা পেলাম 7145, যেটাকে আমাদের এভাবে বলে দেওয়া হলো। এর পরের সংখ্যাটি হলো, দেখো 3 নম্বর, যে সংখ্যাটি 2002 দশক ও 7 একক। তাহলে 2002 দশক, তো আমরা এখানে তাহলে একক, দশক, শতক, হাজার যদি নেই, তাহলে 2000 নিলাম। 2 দশক, একক, দশক, দশকের ঘরে 2, আর 7 একক। তাহলে এই যে শতকের ঘর ফাঁকা, মানে এখানে 0 দিতে হবে। 4 নম্বর প্রশ্নে বলো ফাঁকা সংখ্যাটি 5006 একক। তাহলে 5006 একক, তাহলে 5000 আমরা এখানে একক, দশক, শতক, হাজার নিলাম। 5000 মানে 5 লিখব, তারপর 6 একক মানে 6 দিলাম, আর বাকি ঘরগুলো আমরা 0 দ্বারা পূরণ করলাম। এরপর 5 নম্বর প্রশ্নে বলা হলো, দেখো 5 নম্বর, 4375 সংখ্যাটি হচ্ছে, ফাঁকা ঘর দিয়ে বললো হাজার, তারপর ফাঁকা ঘর দিয়ে বললো শতক, ফাঁকা ঘর দিয়ে বললো দশক, ফাঁকা ঘর দিয়ে বললো একক। তাহলে তুমি এখানে লিখবে কিভাবে? তাহলে ব্যাপারটা এখানে এই যে হাজারের ঘরে কিন্তু এখানে দেখো 4000 মানে এখানে 4, 3 শতক মানে 3, 7 দশক মানে এখানে 7, আর 5 একক মানে এখানে 5। এইভাবে তোমাদের লিখতে হবে। এরপর পরের প্রশ্ন, যেটা আমাদের 6 নম্বর প্রশ্ন, এখানে 54009 সংখ্যাটি হচ্ছে, তাহলে অযুতের ঘরে আমরা কত লিখব, হাজারের ঘরে কত লিখব, শতকের ঘরে কত লিখব, দশকের ঘরে কত লিখব, এককের ঘরে কত লিখব। তো আমরা যদি এখানে সাজাই, তাহলে আমরা লিখতে পারি একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে শতক, হাজার, অযুত। তো অযুতের ঘরে তাহলে 5, তাহলে এটা কিন্তু 4 হলো হাজার, এই হাজারের ঘরে 4, তারপর এই 0 কিন্তু শতকের ঘরে, এই 0 কিন্তু দশকের ঘরে, এই 9 কিন্তু এককের ঘরে। তাহলে আমরা এখানে 9 লিখব। এভাবে ফাঁকা ঘরগুলি পূরণ করতে হবে। এর পরের প্রশ্ন যেটা, সেটা হলো নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। 6 নম্বর, 3900 সংখ্যাটি কত? 3900 মানে 3900 সংখ্যাটি আমাদের লিখতে হবে। তাহলে 39/6 1 নম্বর, 3900 মানে এটা আমরা লিখতে পারি 39 লিখে 3টা শূন্য 2টা শূন্য, 3900।
তার মানে ৩,৯০০। এরপর এখানে ১২০ শত মানে কি, ১২০ শত মানে হলো ১০০ হলো ১২০ না তো ১২২, তাহলে ১০০ হলো ১২২টা, ব্যাপারটা এরকম। ১২২ শত মানে হলো ১২২, এর সঙ্গে তুমি চাইলে ১০০ গুণ দিতে পারো, দিয়ে তাহলে লিখতে পারো ১২২। তারপর ২৯০০, এই মানে ২৯০০ এ কয়টি শত আছে? ২৯০০ এ ২৯০০ এ আমরা লিখতে পারি এখানে দেখো ২৯ গুণন আমরা ১০০ লিখতে পারি না, তার মানে কয়টা শত আছে বলো তো? এখানে ১০০ আছে ২৯টা, তাহলে আমাদের প্রশ্নে বললো যে কয়টি শত আছে, তাহলে আমরা লিখব ২৯টি শত আছে, তাহলে এইভাবে লিখতে হবে। তারপর বলল যে একক, দশক, শতক, হাজার, ৯১,০০০-এ কয়টি শত আছে? ~৯১,০০০-এ আমরা লিখতে পারি ৯১ মানে ৯১০-এর সঙ্গে আমি যদি ১০০ গুণ করি তাহলে কিন্তু আমার হবে ৯১,০০০, তার মানে ৯১০টি শত আছে, ৯১০টি শত আছে। এরপর ৫ নম্বরে বলল যে যোগ করার ক্ষেত্রে কোন স্থানীয় মান থেকে হিসাব শুরু করতে হয়? তাহলে যোগ করার ক্ষেত্রে আমরা একক স্থানীয় মান থেকে হিসাবটা শুরু করি, বিয়োগের ক্ষেত্রেও তাই। যেমন আমি যদি ধরো তোমাদের একটু দেখাই, তাহলে এটা আমরা লিখব একক স্থানীয় মান হতে। তো ধরো ৩২২, ১২০ আমি যোগ করব, তাহলে কি করব? আমি অবশ্যই ২ এর সঙ্গে ০ যোগ করব ২, তারপর ২ আর ২ এ ৪, ৩ আর ১ এ ৪ লিখব। তাহলে শুরুটা কিন্তু আমার একক স্থানীয় দিয়েই শুরু করলাম। ঠিক একইভাবে আমি যদি আবার বিয়োগ করি, তাহলে কিন্তু ২ থেকে ০ বাদ দেব ২, ২ এর থেকে ২ বাদ দিলে ০, ৩ এর থেকে ১ বাদ দিলে ২, তাহলে শুরুটা কিন্তু আমি একক স্থানীয় অঙ্ক দিয়েই শুরু করলাম। তাহলে যোগের ক্ষেত্রেও তাই, বিয়োগের ক্ষেত্রেও তাই। আমাদের প্রশ্নে বলল যে যোগের ক্ষেত্রে, আমাদের প্রশ্ন হলো যে যোগের ক্ষেত্রে কোন স্থানীয় মান থেকে শুরু হবে? একক স্থানীয় মান থেকে শুরু হবে। তোমার বিয়োগের ক্ষেত্রেও তাই, একক স্থানীয় মান থেকেই শুরু হবে। এবার ৭ নম্বর প্রশ্নে যেটা বললো যে খালি ঘরের সংখ্যা লিখতে হবে। তোমরা যদি একটু খেয়াল করো, দেখো যে এখানে ১ নম্বর যেটা দেওয়া হলো, শুরুতেই ০, তারপরে কিন্তু ১০০, তারপরে এখানে কত হবে, তারপর আসলে এখানে আমরা পেলাম ৩০০, এরপরে ২টা ফাঁকা ঘরে কত আসবে, শেষে হবে ৬০০। আমরা যদি খেয়াল করি, দেখো এখানে ধরো ০, তারপরে হলো ৫০, তারপরে হলো ১০০, তারপরে ১৫০, তারপরে কত ২০০। তো এটা যদি তুমি চিন্তা করো, এইভাবে হিসাব করলেও হবে। অথবা তুমি যদি ভাবো যে না, আমি দেখবো যে ১০ ঘর পর পর আমার ১০০ বাড়ে। ১০ ঘর মানে কি, দেখো ৫, ১০, ০ থেকে ১০ ঘর পরে ১০০ বাড়লো, আবার এখান থেকে এই ১০ ঘর পরে আবার ১০০ বাড়বে, তার মানে কত হবে ২০০। এখান থেকে এইটুকু ১০ ঘর পর কত হবে ৩০০, মানে ১০০ করে বাড়বে আর কি। তাহলে এখান থেকে এইটুকু ১০ ঘর, তাহলে ৩০০-র পরে কত হবে ৪০০, ৪০০-র পরে কত হবে ৫০০, ৫০০-এর পরে কত হবে ৬০০। এইভাবে এটা মিল করা হলো। ঠিক পরেরটাও তাই, প্রথমে কত ২৩০০, তারপরে কত হবে ২৪০০,
100 বাড়বে, তারপর কত 2500, 2600, 2700, এখানে হবে কত 2800, সর্বশেষ এখানে কত হবে 2900, 100 করে বাড়বে। তো আমরা শূন্যস্থান বা ফাঁকা ঘরগুলো এগুলো এভাবে পূরণ করতে পারি। আমরা দেখব যে আসলে সংখ্যাগুলো সাজানো হলো কিভাবে, সে অনুযায়ী পরেরটা লিখতে হবে।